ও কৃষক ভাই, আপনি কি এতই সস্তা? আপনি 50 টাকা, 100 টাকা, 500 টাকার বিনিময়ে আপনার বিবেক বিক্রি করে দিচ্ছেন। 100 টাকার চায়ের বিনিময়ে আপনার নিজের মূল্যবান ভোটটাকে আপনি বিক্রি করে দিচ্ছেন। অথচ যে লোকগুলি 100 টাকা, 500 টাকার বিনিময়ে আপনার কাছ থেকে আপনাকে একদিনের সুযোগ সুবিধা দিয়ে, সাময়িক কিছু সুবিধা দিয়ে আপনার কাছ থেকে 5 বছরের জন্য ভোটটা কিনে নিয়েছে। আপনি কি জানেন, চিন্তা করে দেখেছেন যে 500 টাকা দিয়ে একদিন একটি ভোট নিয়েছে আপনার কাছ থেকে, আর আপনার কাছ থেকে আগামী 5 বছর কত হাজার টাকা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে? আর মৃত্যুর পরে কি জবাব দিবেন? আপনার মূল্য কি মাত্র 500 টাকা? ইসলামের পক্ষে যদি ভোট দেন, সেই লোক যদি পাশ করে বা ফেল করে, তাতে আপনার কোনো গুনাহ হবে না। যদি সে পাশ করে, যতটা ভালো কাজ করে, প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনি পাবেন। আর আপনি ইসলাম বিরোধী কিংবা জাতীয়তাবাদী কিংবা মানবরচিত কোনো দলকে যদি আপনি সমর্থন করেন, ভোট প্রদান করেন, তাহলে সে যত অপকর্ম করবে, যত অপরাধ করবে, নির্বাচিত হয়ে প্রত্যেকটা অপরাধের গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সো আসুন, এখন যেন আমরা ইসলামিক দল কিংবা মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইসলামিক দল, ইসলামিক ব্যক্তিত্ব কিংবা কোরআন সুন্নাহ জানে, কোরআন সুন্নাহ ধারণ করে এমন কোনো ব্যক্তিকে যেন আমরা ভোট দেই, নির্বাচিত করি। আল্লাহ তাআলার কাছে অন্ততপক্ষে যেন আমরা বলতে পারি, ওগো রব, সে পাশ করুক বা ফেল করুক, তোমার তোমার অনুসারে আলেম ওলামাদেরকে আমি সমর্থন করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম।